এটা কোনো থ্রিলার মুভির নায়কের দৃশ্য নয়। সিনেমায়ও যা করে দেখানো দুঃসাধ্য, বাস্তবে এবার সেই কাজই করে বসেছেন ৪০ বছর বয়সের এক পর্বতারোহী। ১০১ তলা ভবনের নিচ থেকে একদম চূড়া পর্যন্ত কোনো ধরনের দড়ি বা সুরক্ষা ব্যবস্থা ছাড়াই উঠে গিয়ে পুরো বিশ্বকে অবাক করে দিয়েছেন তিনি। কোনো দড়ি ছাড়াই ১৬৬৭ ফুট উচ্চতায় উঠে ইতিহাস গড়েছেন বিশ্বখ্যাত মার্কিন রক ক্লাইম্বার অ্যালেক্স হনল্ড। আকাশছোঁয়া উচ্চতা আর নিশ্চিত মৃত্যুর হাতছানিকে তুচ্ছ করে রোববার তাইওয়ানের রাজধানী তাইপের আইকনিক সুউচ্চ ভবন তাইপেই 101-এর চূড়ায় আরোহণ করেন তিনি। সাধারণ পর্বত আরোহীদের মতো নিরাপত্তা দড়ি বা সুরক্ষা সরঞ্জাম নয়, পুরোটাই ছিল তার চিরচেনা ফ্রি সলো স্টাইল। সকাল ৯টার দিকে যখন হনল্ড আরোহণ শুরু করেন, তখন ভবনের নিচে হাজার হাজার মানুষ রুদ্ধশ্বাসে তাকিয়েছিল উপরের দিকে। লাল টি শার্ট পরা হনল্ড বিশাল ভবনের গায়ে যেন এক টুকরো লাল বিন্দু। প্রতিটি মুহূর্তেই ছিল মৃত্যুর ঝুঁকি, একটুখানি ভুল মানেই নিশ্চিত পতন। আরোহণের সবচেয়ে কঠিন অংশ ছিল ভবনের মাঝখানের ৬৪ তলা, যা ব্যাম্বু বক্স বা বাঁশের আকৃতির কাঠামো নামেই বেশ পরিচিত। এই অংশটি ভবনটির বাইরের দিকে ঝুঁকে থাকায় প্রতিটি পদক্ষেপে বেড়ে যায় ছিটকে পড়ার আশঙ্কা। ভবনের কোণ আর ক্ষুদ্র এল আকৃতির খাঁজি ছিল হনল্ডের ভরসা। হনল্ডের এই দুঃসাহসিক অভিযানটি সরাসরি সম্প্রচার করে নেটফ্লিক্স। বৃষ্টির কারণে একদিন পিছিয়ে গেলেও আবহাওয়া অনুকূলে থাকায় রোববার মাত্র ১ ঘন্টা ৩১ মিনিটে চূড়ায় পৌঁছে যান হনল্ড। চূড়ায় দাঁড়িয়ে ২ হাত তুলে বিজয় উল্লাসে মেতে ওঠার মুহূর্তে নিচে জড়ো হওয়া মানুষ উল্লাসে ফেটে পড়ে। এটি বিশ্বের ইতিহাসে দড়ি ছাড়া কোনো সুউচ্চ ভবনের সবচেয়ে উচ্চতায় আরোহণের রেকর্ড। কারো কাছে এটি চরম দুঃসাহস, কারো কাছে নিখাত শিল্প। তবে এক বিষয়ে সবাই একমত, এই অভিযানে অ্যালেক্স হনল্ড আবারও প্রমাণ করলেন মানুষ চাইলে ভয়কেও জয় করতে পারে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।